প্রথমে জানিয়ে দিব শিরোনাম। সঠিক সময় নির্বাচন না হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত বললেন দুদু। রমজানের আগে নির্বাচন হবে বললেন প্রধান উপদেষ্টা। বিএনপি মাঠে থাকবে এবং ঘরে ঘরে যাবে। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বললেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঠিক সময়ে না হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে। বাংলাদেশ গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে। মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গায় মমিনপুর ইউনিয়নের এক বিএনপি পথসভায় তিনি এসব কথা বলেন। দুদু বলেন, আওয়ামী লীগ নানানভাবে বিএনপি ও দলের নেতাকর্মীদের উপর গত 16 বছর ধরে যে নির্যাতন করেছে, সেভাবেই তারা এখনো ষড়যন্ত্র করছে। এই দেশ বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, থাকতে হবে ঐক্যবদ্ধ। বিএনপিকে ক্ষমতায় আনতে নেতাকর্মীদের তাগাদা দিয়ে তিনি বললেন, আগামী নির্বাচনে বিএনপিকে জয়লাভ করাতে হবে, ধানের শীষে জয়লাভ করাতে হবে, তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে, এর কোনো বিকল্প নেই। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে রমজানের আগে দেশে ত্রয়োদশ নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকারের বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য অঙ্গীকারবদ্ধ। মঙ্গলবার সন্ধ্যায় ওয়াশিংটন ডিসি থেকে ভিডিও কলে ইউনূসের সঙ্গে কথা বললেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। এ সময় ডক্টর ইউনূস এর কথা বললেন। বাসসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বাসস জানিয়েছেন, ডক্টর ইউনূস জর্জিয়েভাকে নানানো অন্তর্বর্তীকালীন সরকারের সময় ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য অঙ্গীকারবদ্ধ। আগামী ফেব্রুয়ারিতে পবিত্র রমজানের পূর্বেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের পর তিনি তার পূর্ববর্তী কাজে ফিরে যাবেন। বাসসের প্রতিবেদনে জানিয়েছেন, IMF এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ডক্টর ইউনূস দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং এই কৃতিত্ব তার নিজেরই। ডক্টর ইউনূস জানান, তার সরকার ইতিমধ্যে ব্যাংকিং খাত পুনর্গঠন এবং রাজস্ব সংগ্রামের জোরদারের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি আরো বলেন, আমরা এক বিবদ্ধ ও সম্পূর্ণ ভেঙে পড়া অর্থনীতি উত্তরাধিকারী সূত্রে পেয়েছি। কিছু ব্যক্তি আক্ষরিক অর্থে ব্যাগ ভর্তি টাকা ব্যাংক থেকে নিয়ে পালিয়ে গেছে। অর্থনৈতিক সংকটকালীন পরিস্থিতি স্মরণ করে IMF প্রধান বলেন, আপনার অর্জন আমাকে মুগ্ধ করেছে। অল্প সময়ে আপনি অনেক কিছু করেছেন। যখন অবনতির ঝুঁকি অত্যন্ত বেশি ছিল, তখন আপনি দেশের দায়িত্ব নিয়েছেন। আপনি সঠিক সময় সঠিক ব্যক্তি। তিনি নিউ ইয়র্কে গত বছরের জাতিসংঘ সাধারণ পরিষদের সময় জর্জিয়েভার সঙ্গে প্রথম সাক্ষাৎকারের কথা স্মরণ করে এবং বলেন, সেই সাক্ষাৎ বাংলাদেশের অর্থনীতিকে পুনরাবর্ধনের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অবতীর্ণ সরকারের প্রধান উপদেষ্টা পুনরায় আশ্বস্ত করেন এবং যে আগামী ফেব্রুয়ারি মাসে রমজান মাসের আগে নির্ধারিত সময়ে বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরো স্পষ্ট করে নির্বাচন শেষের দিকে তার পূর্বের কাজে ফিরে যাবেন। ফোনালাপে IMF প্রধান বাংলাদেশের ব্যাংকিং খাতের সংস্কার ও অভ্যন্তরীণ রাজস্ব বাড়ানোর জন্য বিশেষ জোর দেন। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে এই মূলত সময় শক্ত অবস্থাতে যেতে হলে সাহসী ও সংস্কার অপরিহার্য। এমন সময় অর্থ উপদেষ্টা ডক্টর সাহেল উদ্দিন আহমেদ ও অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন। আলোচনাকালে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ এবং অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে জনসম্পৃক্ত নানান কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের দোরগোড়ায় যাওয়ার চিন্তা করেছেন বিএনপি। আগামী দিনগুলোতে নির্বাচনের মাঠে কিভাবে নিজেদের শক্ত অবস্থা তৈরি করা যায় এবং জনগণকে কিভাবে নির্বাচনমুখী করা যায়, সেটি এখন দলটির রাজনীতির মূল লক্ষ্য। বিএনপির বিরুদ্ধে সম্পর্কিত সময় যে নানানমুখী প্রোপাগান্ডা চলছে, সেটি আমলে নিয়ে যে জামায়াতের ইসলাম সহ কয়েকটি দলের রাজনীতির কর্মসূচির পরিপ্রেক্ষিতে এই লক্ষ্য নির্ধারণ করা হয়েছে দলটির। আর এই লক্ষ্য বাস্তবায়নে বিএনপি এর মাঠে থাকার পাশাপাশি মানুষের ঘরে ঘরে যাবে। গত সোমবার রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসন রাজনৈতিক কার্যক্রমে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ ধরনের আলোচনা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে চুয়াডাঙ্গা এবং সংযুক্ত বৈঠকে সভাপতিত্ব করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে উভয় পক্ষে সংখ্যাপাতিত PR পদ্ধতি চালু এবং জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সহ কয়েকটি অভিন্ন দাবিতে আগামীকাল বৃহস্পতিবার থেকে মাঠে নামছে জামায়াতের ইসলামী আন্দোলনে বাংলাদেশ, জাতীয় গণতান্ত্রিক পার্টি, সহ কয়েকটি দল। প্রাথমিকভাবে দলগুলো ঢাকা সহ দেশব্যাপী 3 দলের বিক্ষোভ কর্মসূচি পালন করবে। এরপর নতুন কর্মসূচি দেবে। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই বিষয়টি নিয়ে দীর্ঘ পর্যালোচনা করা হয়। বিএনপি মনে করেছেন, দলগুলোর এই কর্মসূচি রাজনৈতিক। এটিকে নির্বাচনের বিষয়ে নিজেদের দলীয় দাবি দেওয়া আদায় করার জন্য অন্তর্বর্তী সরকারের উপর চাপ প্রয়োগের একটা কৌশল হিসেবে দেখতে বিএনপি তার নিজস্ব কর্মসূচি চিন্তা করেছেন। জনগণের সম্পর্কিত মূল্য কর্মসূচি নিয়ে তারাও মাঠে নামবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গণমাধ্যম
মাধ্যমে বলেন, এই আন্দোলনের কাদের বিরুদ্ধে সেটাকে দেখতে হবে। এটা কি অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে, নাকি জাতীয় ঐক্য কমিশনের বিরুদ্ধে, নাকি বিএনপির বিরুদ্ধে? এটা নির্বাচন বাধ্যগত করার জন্য কৌশল কিনা সেটাও দেখতে হবে। যারা কর্মসূচি ঘোষণা করেছেন তাদের কর্মসূচি ঘোষণা করার অধিকার আছে। তারা যদি রাজনৈতিক কৌশল নিয়ে কর্মসূচি দেয়, তাদের মাঠের রাজনৈতিক বক্তব্যের জবাব বিএনপির মাঠের বক্তব্যের মাধ্যমে দেবে। দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খায়রুজ্জামান মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের মেডেল না দিয়ে রাজপথে কোনো কর্মসূচি দলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে। যার যে দাবি তা নির্বাচন নিয়ে পূরণ করার আহ্বান জানিয়েছেন তিনি। আমির খসরু বলছেন, গণতন্ত্র ফিরিয়ে আনার যতই দেরি হোক, দেশ ততই বিপদগ্রস্ত হবে। রাজপথের পর্ব শেষ হয়েছে, জনগণের মালিকানা ফেরানোর সময় হয়েছে। গণ অভ্যন্তরীণ পরবর্তী সময় দ্রুত নির্বাচন না হলে দেশে বিভক্ত ও গৃহযুদ্ধের আশঙ্কা থাকে। রাষ্ট্রের দায়িত্ব হিসেবে নিজেদের করণীয় নির্ধারণ করছে বিএনপি। দান অনুদান নয়, নাগরিকের সক্ষম করার লক্ষ্য। সেই সঙ্গে বিএনপি উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি করে। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, একটি ইসলামী দল পিআর এর জন্য তুলুম আন্দোলনের কথা বলেছেন। এটা একটি সুপরিকল্পিত মাস্টার প্ল্যান, যা কারোর জন্যই কল্যাণ বয়ে আনবে না। পরাজিত শক্তির সঙ্গে রাজনীতির কারো জন্য মঙ্গল হবে না, বরং এতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচনকে বিএনপি উপসর্গমূলক ও ইতিহাসের সেরা নির্বাচন হিসেবে দেখতে চায়। এ লক্ষ্যে সরকারকে করা সহযোগিতা অব্যাহত রাখতে দলটি এর অংশ হিসেবে বিএনপি এবং নির্বাচনমুখী কর্মসূচি নিতে যাচ্ছে। এর মধ্য দিয়ে দেশ নির্বাচন ও ঢেউ তুলতে চায় দলটি। আর এ কাজে পুরুষের পাশাপাশি ব্যাপক পরিসরে দলের নারী নেতাকর্মীদের সম্পৃক্ত করা হবে। কেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন প্রয়োজন? নির্বাচন বিলম্বিত হলে জনগণের ভোটাধিকার প্রয়োগের পিছনে যাবে। যে ভোটাধিকারের জন্য দীর্ঘ 16 থেকে 17 বছর লড়াই সংগ্রাম চলেছে, বিএনপির পক্ষ থেকে এই বিষয়গুলো তাদের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে। একই সঙ্গে বিএনপি ঘোষিত রাষ্ট্র কমাতে মেরামতের 31 দফা প্রচারণা চালানো হবে। বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে 31 দফার দাবিতে যে রাষ্ট্র পরিচালনা করবে সেই প্রতিশ্রুতি দেওয়া হবে। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণকে নির্বাচনমুখী করার পাশাপাশি দলকেও পুনরায় নির্বাচনমুখী করতে চায় বিএনপি। জানা গেছে, বৈঠকে দেশের বিদ্যমান পরিস্থিতিতে কিভাবে নির্বাচন দিবে ফোকাস করা যায়, যে ব্যাপারে বিএনপি নেতারা আলোচনা করবে। তারা বললেন, নির্ধারিত আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠান 5 মাসের মতো বাকি রয়েছে। এমন অবস্থা দলকে পুরো নির্বাচনমুখী করতে হবে, প্রস্তুত করতে হবে। এই লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন ইস্তেহার প্রণয়নের কাজ সম্পূর্ণ করবে দলটি। 31 দফার আলোকে এই ইস্তেফা প্রণয়ন দিয়ে কাজ করবেন সংশ্লিষ্টরা। বিএনপির পরিকল্পনা অনুযায়ী আগামী নির্বাচনে প্রতিটি আসনে দলীয় একক প্রার্থী দেওয়া হবে। অবশ্য দলের প্রার্থী চূড়ান্ত না হওয়া পর্যন্ত সম্ভাবনা প্রার্থীরা এখন বিজ্ঞপ্তিভাবে প্রচার ও গণসংখ্যা চালাচ্ছেন। স্থায়ী কমিটির বৈঠকে জনগণের পাশে আরো কিভাবে বেশি করে থাকা যায় সেটি নিয়ে আলোচনা করেছেন। বিএনপি সম্ভবত প্রার্থীদের ইতোমধ্যে জনগণের পাশে থেকে তাদের কল্যাণ কাজ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। 5 আগস্ট গণ অভ্যন্তরের পরে বিএনপি এর অঙ্গ সংগঠনের কিছু নেতাকর্মীর অর্থনৈতিক অপকর্মের কারণে দলটির ইমেজ নষ্ট হয়েছে কিছুটা। এ ব্যাপারে দল তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা ও কিছু কিছু ক্ষেত্রে আইন পদক্ষেপ নিয়েছে। বিএনপি এখন মনে করছে এই সাংগঠনিক ব্যবস্থার ফলে সারা দেশে সংগঠনের একটি শৃঙ্খলা এসেছে। জনগণ যাতে সেটা বোঝে, জনগণের সামনে সাদৃশ্যমান নয়, বিএনপি যে ধরনের কাজগুলো আগামীতে অব্যাহত রাখবে। বৈঠকে জুলাই জাতীয় সংসদ নিয়ে আলোচনা রয়েছে। এ বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সর্বশেষ অনুষ্ঠিত আলোচনায় বিষয়গুলি স্থায়ী কমিটিকে অবহিত করেন সালাউদ্দিন আহমেদ। সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে দলীয় যে অবস্থা ঐক্যমত্য কমিশনের বৈঠকে তুলে ধরেন, সেটা স্থায়ী কমিটিকেও জানানো তিনি। সংবিধান সংশোধনের সঙ্গে সম্পর্কিত নয়, রাজনৈতিক ঐক্যমত্য হয় এমন সংস্কার প্রস্তাবনাগুলো নির্বাচনের আগেই বাস্তবায়ন করার পক্ষে বিএনপি। সেটা নির্বাহী আদেশ বা অধ্যাদেশের মাধ্যমে হতে পারে, আর সংবিধানের সঙ্গে সম্পর্কিত সংস্কার প্রস্তাবনাগুলো নির্বাচিত পরবর্তী সংসদ করবে।